কৃষিজীবী ভাই ও বোনেরা, প্রকৃতিতে পাকা ধানের ঋতু হেমন্ত। হেমন্তের শুরুতে একটু গরম থাকলেও শেষের দিকে এখন সকাল ও রাতে কুয়াশা নামে, বাতাসে অনুভূত হয় শীতলতা। আর হেমন্তের এই প্রশান্তি মাখা দিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তরের আজকের পর্বে। আজকের আয়োজন যে যেখান থেকে শুনছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের সবচেয়ে জরুরি সমস্যাগুলোর একটি। এই সমস্যা মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং সমাধানের উপায় সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি। এর প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করছে। চলুন বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গবেষণা ও বিভিন্ন প্রকল্প সমূহ নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার শুনি। কৃষিজীবী ভাই বোনেরা, আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে সারা বিশ্ব সোচ্চার। আজ আমরা জানব জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গবেষণা ও প্রকল্প সমূহ সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা। আর উপস্থাপনায় রয়েছি আমি তানিয়া পারভিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে জলবায়ু পরিবর্তনে আমাদের দেশের অবস্থান কি? জি ধন্যবাদ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের জন্য এটি একটি অন্যতম চ্যালেঞ্জ। এটি সর্বজন স্বীকৃত যে পরিবেশ বিপর্যয়ের মোকাবেলায় বাংলাদেশ অভিযোজনমূলক কর্মসূচি গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করছে। এ তদসত্ত্বেও জলবান সকল উন্নয়নের ধারাসমূহ পরিবেশগত টেকসই উন্নয়নের সঙ্গে একীভূতকরণের চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে একীভূত করে পরিবেশগত প্রতিবেশ গড়ে তুলতে বিভিন্ন নীতি, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া টেকসই উন্নয়ন অভিষ্ট এর পরিবেশগত লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে কর্মকৌশলও গ্রহণ করা হয়েছে। এইবারে আপনার কাছে জানতে চাইব যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার গবেষণা কার্যক্রমগুলো কি কি গ্রহণ করা হয়েছে? এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো গবেষণা ছাড়াই আমরা কোনো সমাধানের দিকে আগাতে পারি না। যেহেতু জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে, সেহেতু বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অভিক্ষেপণপূর্ণ কৃষি, পানি সম্পদ এবং অবকাঠামোর উপর এটির যে প্রভাব সেটি নিরূপণ করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রজেকশন অফ সি লেভেল রাইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ইটস সেক্টরাল বলতে আমরা এখানে এগ্রিকালচার, ওয়াটার এবং ইনফ্রাস্ট্রাকচার ইম্প্যাক্টকে মিন করতেছি। এইটি বিষয়ক একটি গবেষণামূলক প্রকল্প ডিসেম্বরের 2023-এ সমাপ্ত হয়েছে। তো আপনি যদি বলেন সেটা থেকে আমরা কি পেয়েছি, সেখানে আমরা বেরিয়েছে বিগত 30 বছরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় 3.8 থেকে 5.8 মিলিমিটার পর্যন্ত। এই গবেষণার তথ্য মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই শতকের শেষে আমাদের উপকূলীয় এলাকায় 12.34 বা 17.95% সমুদ্রে নিমজ্জিত হতে পারে। এছাড়াও আরেকটি আছে আমাদের এখানে যে UNFCCC এর আওতায় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় বাংলাদেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসকল্পে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আরও একটি প্রকল্প বাস্তবায়িত করা হয় এবং সেটার প্রতিবেদন প্রণয়নপূর্বক UNFCCC সেক্রেটারিয়েটে দাখিল করা হয়েছে। সেই উক্ত প্রতিবেদনে 2013 থেকে 19 সময়ে জাতীয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সংক্রান্ত তথ্য উপাত্ত সংযোজন করা হয়েছে। আর এই জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলার প্রকল্প সমূহ কি কি? আমাদের যে গবেষণা করা হয়ে থাকে তার উপর বেস করে বা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। যেমন আমাদের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী UNFCCC এর প্রতিটি সদস্য দেশ কর্তৃক একটা ন্যাশনাল কমিটি বাস্তবায়নে অগ্রগতি পর্যবেক্ষণ এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করতে হয়, তার একটা বাধ্যবাধকতা রয়েছে। এই লক্ষ্যে আমাদের গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি বা জেফের যেটা বলি তার অর্থায়নে FAO বাংলাদেশের কারিগরি সহায়তায় আমাদের পরিবেশ অধিদপ্তর কর্তৃক স্ট্রেনথেনিং ক্যাপাসিটি ফর মনিটরিং এনভায়রনমেন্টাল এমিশন আন্ডার দ্য প্যারিস এগ্রিমেন্ট ইন বাংলাদেশ, এই একটা শীর্ষক প্রকল্পের কার্যক্রম 2023 সময়ে সমাপ্ত হয়েছে এবং উক্ত প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 34টি প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই প্রকল্পের আওতায় জাতীয় পর্যায়ে নিয়মিত ভিত্তিক তথ্য বিনিময়ের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণ, জলবায়ু অভিযোজন, প্রশমন, অর্থায়ন, এই বিভিন্ন বিষয়গুলোকে আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া UNFCCC এর আওতায় একটি ফান্ড আছে, অ্যাডাপ্টেশন ফান্ড, সেখান থেকে আমাদের $9.21 মিলিয়ন অর্থায়নের UNDP এর কারিগরি সহায়তায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক আরও একটি প্রকল্প
বাস্তবায়ন শীর্ষক 5 বছর মেয়াদী এটা স্মল আইল্যান্ড প্রকল্প বলা হয়ে থাকে। এটা গত জুন মাসের 23 জুনে শুরু হয়েছে এটি, এবং উক্ত প্রকল্পের আওতায় চলমান রয়েছে। এটা চলমান রয়েছে, রাইট, আপনি একদম যথার্থই বলেছেন। এবং উক্ত প্রকল্পের আওতায় উপকূলীয় ছোট দ্বীপ ও নদী তীরবর্তী চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে যে পরিবেশ ভিত্তিক অভিযোজনের ব্যবস্থার মাধ্যমে জলবায়ু ঝুঁকি হ্রাস, সামাজিক সুরক্ষা ও সুস্থ নিশ্চিতকরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও পরিবেশ অধিদপ্তর কর্তৃক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে ফান্ডের কথা একটু আগে বলেছিলাম সেটির আওতায় LDCF আছে, সেখান থেকে আমাদের $5.21 মিলিয়ন অর্থায়নে এবং পরিবেশ জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক একটি সংস্থা আছে আপনি জানেন UNEP, তার কারিগরি সহায়তায় দেশের বরেন্দ্র ও হাওড়া অঞ্চলে ইকোসিস্টেম বেসড অ্যাডাপ্টেশন ইন দ্য ড্রট প্রোন বারিন ট্র্যাক অ্যান্ড হাওরল্যান্ড এরিয়াস এই একটি প্রকল্প বাস্তবায়ন অলরেডি চলমান রয়েছে। এবং এই প্রকল্পের আওতায় বরেন্দ্র ও হাওড়া অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনমূলক EBA কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আসুন পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুস্থ শরীরে নিজে বাঁচি এবং অন্যকেও বাঁচতে সহায়তা করি। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, যত্রতত্র ময়লা আবর্জনা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই একটি জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু পরিবেশ দূষণই নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনি যত্রতত্র ময়লা আবর্জনা শিরোনামের একটি গান। শিল্পী অনিমা মুক্তি গোমেজ, গীতিকার রোবেল বিন এনায়েত, আর গানটিতে সুরারোপ করেছেন SM খায়রুল ইসলাম। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ঠিক নয়, জনজীবনে বাড়ে দুর্ভোগ, পরিবেশ নষ্ট হয়। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ঠিক নয়, জনজীবনে বাড়ে দুর্ভোগ, পরিবেশ নষ্ট হয়। যত্রতত্র ময়লা আবর্জনা। ডাস্টবিনে ফেললে সবাই ময়লা আবর্জনা, পরিবেশ হবে না দূষণ, সবাইকে জানাই। ডাস্টবিনে ফেললে সবাই ময়লা আবর্জনা, পরিবেশ হবে না দূষণ, সবাইকে জানাই। জনজীবনে বাড়ে দুর্ভোগ, পরিবেশ নষ্ট হয়। যত্রতত্র ময়লা আবর্জনা। বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন আমন ধান ঘরে তোলা হচ্ছে। নতুন ধানের ঘ্রাণে নবান্ন আসুক নেমে, এমনই শুভ প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান থেকে বিদায় চাইছি। বিদায় উচ্চারণে বলে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি ইফতেখার আলম, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মৃন্ময় মণ্ডল তুষার।